দাপর যুগের অন্তিমকালে আর কলিযুগের শুরু প্রারম্ভ তখন প্রায় কলিযুগ শুরু হয়নি কিন্তু হবে হবে করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে কিছু উপদেশ দান করেন এবং পঞ্চপাণ্ডবের যে সবচেয়ে সুযোগ্য তাদের আহ, জ্যেষ্ঠ ভ্রাতার নাম হচ্ছে কি বলুন তো? যুধিষ্ঠির। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, কলিযুগের লক্ষণ কি? যেমন আমাদের জ্বর হলে লক্ষণ দেখা যায়, গা গরম হয়ে যায়, ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ থাকে, ঠিক সেরকম আহ কলিযুগেরও তো কিছু লক্ষণ রয়েছে, যে এই লক্ষণগুলো দেখলে মনে হবে যে এগুলো কলিযুগের লক্ষণ। তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ, কলিযুগ চলে এসছে, এই ঘোর কলি চলছে, এটা কলির প্রভাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ করলেন এবং সম্পূর্ণ পুরো পঞ্চপাণ্ডবকে বললেন যে, হে পঞ্চপাণ্ডবদ্বয়, আপনারা জঙ্গলের দিকে যাত্রা করুন এই সোজাসুজি, এবং 5 ভ্রাতা অর্থাৎ 5 ভাই আপনারা 5 দিকে গমন করবেন, এবং আপনারা যা যা চক্ষে, কর্ণে দর্শন এবং শ্রবণ করবেন আমাকে এসে বলবেন, এবং আমি সেটাকে আপনাদের কাছে ব্যক্ত করব এবং ব্যাখ্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির যা দেখলেন তা এসে বললেন, এবং অন্যান্য পঞ্চপাণ্ডবদ্বয়ও বললেন। তো ভিডিও বেশি বড় করব না, এই জন্য আমি সংক্ষেপে একজন একজন ভাইয়ের কাহিনী বলবো, এবং এক একটা আলাদা আলাদা শিক্ষা রয়েছে। তো প্রথমে আমি যুধিষ্ঠিরকে দিয়ে বলছি। তো যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন এই প্রথম কলিযুগের লক্ষণ হচ্ছে একটি সামান্য মাত্র রশির দ্বারা একটি বড় পাহাড়কে ভেঙে ফেলা যাচ্ছে। রশি কি? সুতো, একদম সুতো। এখন ভগবানকে এসে বলল, প্রভু, আমি অবাক কাণ্ড দেখলাম, এক সামান্য মাত্র সুতার দ্বারা এক পাহাড়কে ভেঙে ফেলা যাচ্ছে। তখন ভগবান বললেন, এটি হচ্ছে কলিযুগের ভালো লক্ষণ, যে আমাদের পূর্ব জন্মের লক্ষ লক্ষ জন্মের হাজার হাজার পাপ, লক্ষ লক্ষ পাপ রয়েছে, আর সেই পাপের পাহাড় সমান পাপ হয়ে গেছে, এবং তা শুধুমাত্র হরিনাম জপের মাধ্যমে ধ্বংস করে যাওয়া সম্ভব। তো শুধুমাত্র নাম জপের মাধ্যমে, এই মালার মধ্যে কি থাকে? সুতো। এই সুতোর জপ করলেই